মানুষের পেটে যদি খাবার না থাকে, ক্ষুধার্ত মানুষের কাছে সংস্কারের কোনো বড়ি, সংস্কারের কোনো ট্যাবলেট সে কিন্তু হজম করতে পারবে না। সরকারের জবাব চাই, গরিবের উপর ভ্যাট কেন? গণমাধ্যম লিখছে এই সরকার নাকি, অন্তর্বর্তী সরকাররা নাকি সরকার চালাচ্ছে না। আমি আজ গতকালও দেখলাম, আজকেও দেখলাম, দেশের প্রধান ধারার কয়েকটা দৈনিক পত্রিকা লিখছে আমলারা নাকি আজকে সরকার পরিচালনা করছে। আমলাদের কথা শোনার জন্য আমরা কি গণঅভ্যুত্থান করেছি? আমরা আমলাদের নিয়ন্ত্রিত একটা সরকার করবার জন্য আমরা কি অন্তর্বর্তী সরকার করেছি? যে আমলারা এখান থেকে মাত্র 150-200 গজ দূরে যারা বসবাস করেন, এদের 15.5 আনার সাথে ছাত্র শ্রমিক জনতার গণঅভ্যুত্থানের কোনো সম্পর্ক ছিল না। এরা তাদের ব্যক্তিগত গোষ্ঠীগত স্বার্থ উদ্ধার করবার জন্য সরকারকে তারা নানা কুমন্ত্র দিয়ে, নানা অযৌক্তিক নানা পরামর্শ দিয়ে সরকারকে, জনগণকে আজকে তারা বিপদে ফেলে দিচ্ছে। সরকারকে বলতে চাই, আমলাদের খবরদারি বন্ধ করুন, আমলাদের নিয়ন্ত্রণ থেকে বন্ধ করুন। আপনারা অভিজ্ঞ লোক, আমরা আপনাদের কাছ থেকে দূরদর্শিতা দেখতে চাই, অভিজ্ঞতা দেখতে চাই। মানুষের কণ্ঠস্বর শুনবেন। যদি বাজার সামাল দিতে না পারেন, মানুষের জীবনে যদি স্বস্তি না আসে, শ্রমজীবী সাধারণ মানুষ 3 থেকে 3.5 কোটি মানুষ এখন দারিদ্র সীমার নিচে। যদি এভাবে চলে, আগামী 6 মাসের মধ্যে আরো 50 লক্ষ মানুষ নতুন করে দারিদ্র সীমার নিচে নেমে আসবে। ক্ষুধার্ত মানুষের কাছে আগে দরকার খাবার। মানুষের পেটে যদি খাবার না থাকে, ক্ষুধার্ত মানুষের কাছে সংস্কারের কোনো বড়ি, সংস্কারের কোনো ট্যাবলেট সে কিন্তু হজম করতে পারবে না। একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে 1 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি। সেজন্য অনেক ভালো কাজও শেষ পর্যন্ত কোনো ফল দেবে না। সরকারকে বলেছি সিরাতুল মুস্তাকিমে হাঁটেন, সোজা পথে হাঁটেন, মানুষ যেভাবে বোঝে। ইতিমধ্যে আপনারা ট্রাকে আগে যে সাধারণ মানুষের জন্য ওপেন সেল আগে যেটা ছিল, ডিসিবির যে বিক্রয় ছিল, সেটাকে আপনারা বন্ধ করে দিয়েছেন। বলেছেন স্মার্ট কার্ড দিয়ে নাকি সংগ্রহ করতে হবে। কোথায় সেটা? এই সিদ্ধান্ত নেবার পরে এখনো পর্যন্ত আগে মানুষ যেটুকু সহায়তা পেত সেটাকে বাস্তবে বন্ধ করে দেওয়া হয়েছে। নতুন কোন ব্যবস্থা চালু না করে পুরনো ব্যবস্থা এইভাবে স্বেচ্ছাচারী ভাবে আমলাদের পরামর্শে তুলে দেওয়াতে আপনারা অন্যায় কাজ করেছেন। সরকারকে বলতে চাই, যদি সামাল দিতে না পারেন, রাজনৈতিক দলগুলোর সঙ্গে কথা বলেন, আলোচনা করেন, পরামর্শ করেন। দরকার হলে উপদেষ্টা পরিষদকে পুনর্গঠিত করেন, উপদেষ্টাকে পরিবর্তন করেন। তারা যদি বাজার সামাল দিতে না পারে, যানমালের নিরাপত্তা বিধান করতে না পারে, তারা যদি দেশকে একটা স্বস্তির মধ্যে আনতে না পারেন, এরকম উপদেষ্টা বাংলাদেশের মানুষ কিন্তু দেখতে চাইবে না। সরকারকে বলতে চাই, দরকার হলে উপদেষ্টার সংখ্যা বাড়ান, উপদেষ্টা পরিষদ পুনর্গঠন করেন। যাদের অভিজ্ঞতা আছে, দক্ষতা আছে, যোগ্যতা আছে, দূরদৃষ্টি আছে, মানুষের প্রতি দায়বদ্ধ আছে, এরকম ব্যক্তিবর্গকে প্রয়োজনে উপদেষ্টা মণ্ডলীর মধ্যে যুক্ত করেন।